নমস্কার, স্বাগত সংবাদে। আমি রয়েছে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। 0 থেকে 5 বছর বয়সী শিশুদের আধার তালিকাভুক্তির প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। এক্ষেত্রে আগামী 3 মাসের মধ্যে শুরু হবে এই প্রক্রিয়া। 0 থেকে 5 বছর বয়সী শিশুদের আধার তালিকাভুক্তি অভিযানের প্রস্তুতি চূড়ান্ত করেছে রাজ্য সরকার। রাজ্যে বর্তমানে 0 থেকে 5 বছর বয়সী শিশুর সংখ্যা রয়েছে আনুমানিক 2.87 লক্ষ। বর্তমানে মাত্র 98,000 শিশুর আধার কার্ড জারি করা হয়েছে। রাজ্যে বর্তমানে 0 থেকে 5 বছর বয়সী শিশুদের আধার নথিভুক্তকরণের হার প্রায় 34%, যা জাতীয় গড় 38% থেকে কিছুটা পিছিয়ে। এবার 0 থেকে 5 বছর বয়সী শিশুদের আধার নথিভুক্তকরণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরকে দায়িত্ব দিয়েছে ভারতের অনন্য পরিচয় কর্তৃপক্ষ বা UIDAI। এই মিশনকে সফল করার জন্য 138টি শিশু তালিকাভুক্তি লাইট ক্লায়েন্ট কিটের জন্য তহবিল অনুমোদন করেছে UIDAI, যা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে গত 22 এপ্রিল। এখন রাজ্য জুড়ে আধার অপারেটরদের জন্য প্রশিক্ষণ সেশন চালু করার প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের জন্য অঞ্চল ভিত্তিক প্রশিক্ষণ শুরু হবে মে মাসের প্রথম সপ্তাহে। প্রশিক্ষণ প্রাপ্ত হওয়ার পর এই অপারেটরদের জেলা হাসপাতাল, সামাজিক স্বাস্থ্য কেন্দ্র, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং জন্ম নিবন্ধন ইউনিটে নিয়োগ করা হবে, যাতে সহজতর হয় তালিকাভুক্তির প্রক্রিয়া। আধারের সাথে সংযুক্ত সরকারি পরিষেবাগুলিতে নিরবচ্ছিন্ন সুবিধা নিশ্চিত করার লক্ষ্যেই বৃহৎ পরিসরে নিবন্ধন শুরু করার জন্য 3 মাসের সময়সীমা নির্ধারণ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। পেহেলগাঁও সন্ত্রাসী হামলার বিষয়ে সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী মন্তব্য করার প্রেক্ষিতে গত 48 ঘন্টায় 3 জনকে গ্রেপ্তার করেছে ত্রিপুরা রাজ্য পুলিশ। এক্ষেত্রে উস্কানিমূলক এবং বিভ্রান্তিকর বার্তায় মনোযোগ না দেওয়ার বা ফরওয়ার্ড না করার বার্তা দিয়েছে ত্রিপুরা রাজ্য পুলিশ। 22 এপ্রিল পেহেলগাঁও সন্ত্রাসী হামলার বিষয়ে সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী মন্তব্য করার অভিযোগে গত 2 দিনে কমপক্ষে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে শনিবার জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষকও। আমাদের কাছে সন্ধ্যায় দিকে একটা এফআইআর আসে, সজল চক্রবর্তী নামে একজন জেল রোডে বাড়ি, তার বিরুদ্ধে একটা এফআইআর আছে। সে ফেসবুকে কিছু অশালীন বক্তব্য বা বিতর্কিত কিছু লেখালেখি করছে। এখানে যে পেহেলগাম যে ইনসিডেন্ট এটার উপরে ভিত্তি করে, তো আমরা যেহেতু এফআইআর হয়েছে এবং এফআইআর আমরা ইনভেস্টিগেশন চলছে এবং আমরা জিজ্ঞাসাবাদ করে আসছি এবং জিজ্ঞাসাবাদ চলছে, লোকাল অ্যাক্টিভিটি চলছে, এখানে লোকাল কারবাই চলছে। আমরা দেখছি ইনভেস্টিগেশন তার মধ্যে আর কি পাওয়া যায়। আমাদের নজরে এসেছে যে কিছু ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক এবং বিভ্রান্তিকর বার্তা প্রচার করছে। দয়া করে সচেতন থাকুন যে এই জাতীয় বিষয় ফরওয়ার্ড করা বা ভাগ করা বা তৈরি করা আইনত অপরাধ। এই ধরনের কার্যকলাপের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা সকলকে কোনো উস্কানিমূলক এবং বিভ্রান্তিকর বার্তায় মনোযোগ না দেওয়ার বা ফরওয়ার্ড না করার জন্য অনুরোধ করছি। আমরা সকল নাগরিককে সতর্ক থাকার এবং এই ধরনের কোনো বেআইনি কার্যকলাপের বিষয়ে অবিলম্বে পুলিশকে রিপোর্ট করার জন্য অনুরোধ করছি বলে গ্রেপ্তারের পর ত্রিপুরা সোশ্যাল মিডিয়ার ওপর একটি নির্দেশিকা জারি করেছে পুলিশ। ধলাই জেলার আমবাসা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, যার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে। আরেক সন্দেহভাজন, যার নাম জহিরুল ইসলাম, যিনি সিপাহীজলা জেলার সোনামোড়ার বাসিন্দা, তাকে ওই ক্ষেত্রে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অপরদিকে পেহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত CCL সভায় গৃহীত সিদ্ধান্ত অনুসারে ভারত সরকার রাজ্যে পাকিস্তান নাগরিকদের শনাক্ত করার প্রচেষ্টা জোরদার করছে। পুলিশ ও সাধারণ প্রশাসনকে এই ধরনের ব্যক্তিদের শনাক্ত এবং নির্বাসনের জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে ইতিমধ্যেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ইতিমধ্যেই 22 এপ্রিলের পেহেলগাঁও সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে রাজ্য জুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন এবং রাজনৈতিক দল আয়োজিত করেছে প্রতিবাদ সমাবেশ। এই ঘটনার নিন্দা জানিয়ে ঘটনায় জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে মুসলিম সংগঠন ত্রিপুরা গাউছিয়া কমিটিও। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।
রাজ্যে বর্তমানে মাছের চাহিদা রয়েছে 1,17,000 মেট্রিক টন। এক্ষেত্রে রাজ্যের নিজস্ব উৎপাদন 85,000 মেট্রিক টন। ঘাটতি মেটাতে বর্তমানে মাছ আমদানি করা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, কলকাতা বা বাংলাদেশ থেকে, জানিয়েছেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। ত্রিপুরা গ্রাজুয়েট ফিশারিজ অফিসার্স অ্যাসোসিয়েশনের পঞ্চম দ্বিবার্ষিকী সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। রাজ্যের পরিত্যক্ত জলাশয়গুলিকে মাছ চাষের উপযুক্ত করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে বলেও জানিয়েছেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। তো আমাদের বর্তমানে এই রাজ্যে মাছের চাহিদা রয়েছে 1,17,000 মেট্রিক টন, ওয়ারেজ আমাদের প্রোডাকশন আছে 85,000 মেট্রিক টন। তো বাকি যে গ্যাপটা রয়েছে সেটা আপাতত আমরা পার্শ্ববর্তী রাজ্য যেমন পশ্চিমবঙ্গ বা অন্ধ্রপ্রদেশ অন্যান্য জায়গা থেকে আমরা সেই গ্যাপটাকে ফিল আপ করি। তো আমাদের ফিশারি ডিপার্টমেন্টের টার্গেট রয়েছে যে এই গ্যাপ পরিমাণ যে প্রোডাকশন সেটা যাতে আমাদের রাজ্যে আমরা করতে পারি এবং আমাদের রাজ্যের যে সমস্ত পরিত্যক্ত জলাশয়গুলি রয়েছে সেগুলিকেও কাজে লাগিয়ে যাতে আমরা আগামী দিন মাছের উৎপাদন বাড়াতে পারি, সেই লক্ষ্যে আমাদের কাজ। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ দেওয়ার পর্দায়। নমস্কার।